এক বুজুর্গ একবার সফরে থাকাকালীন এক মসজিদে নামাজের জন্য প্রবেশ করেন। তখন এক লোক এসে তাকে সালাম দিয়ে একটু সময় চায় এবং মসজিদের বাইরে একটি গাড়ি দেখিয়ে বলে, হুজুর, এটি আমার ইস্তেগফারের গাড়ি। হুজুর শুনে অবাক হয়ে গেলেন। লোকটি বললেন, হুজুর, আমি আগে খুব গরিব ছিলাম। অনেক কষ্টে জমানো 5 লক্ষ টাকা দিয়ে এক বন্ধুর সাথে শেয়ারে গাড়ি কিনেছিলাম, কিন্তু বন্ধু আমাকে ঠকিয়ে সব টাকা নিয়ে যায়। চরম বিপদে পড়েছিলাম। তখন আমি দুনিয়ার ওপর ভরসা ছেড়ে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করি। আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া শুরু করলাম এবং নামাজ শেষে যতক্ষণ সময় পাই শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। একদিন মসজিদ থেকে বের হবার পর হঠাৎ এক লোক এসে আমাকে বলল, আমি একজন বিশ্বস্ত লোক খুঁজতেছি, আমি তাকে একটি গাড়ি কিনে দিব। সেই লোকটি শোরুম থেকে একটি গাড়ি কিনে আমাকে দেয় এবং গাড়ির সব কাগজপত্র আমার নামে করে তৈরি করে দেয়। সেই লোকটি শর্ত দিয়েছিল, সে গাড়িটি চালাবে এবং মালিকের জন্য প্রতিদিন মাত্র 100 টাকা করে জমা রাখবে। আজ 1 বছর হয়ে গেল, সেই মালিকের আর কোনো খবর নেই, অথচ আমি প্রতিদিন ওই গাড়ি থেকে হাজার হাজার টাকা আয় করতেছি। এভাবেই ইস্তেগফারের বরকতে আমার অভাব দূর হয়ে যায়। এই গল্প আমাদের শেখায়, বিপদের সময় ধৈর্য ধরে আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ।